গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি। সকাল বলতে এখন ঘড়ি কাটা বাজছে 9টা থেকেই আমি শুরু করেছি। এই যে ডিম কাকু এসছে ডিম দিতে। এই কাকুটা না সপ্তাহে একদিন করে আসে দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম বিক্রি করতে। তো কাকু যেহেতু এসেছে তাই আমি বাড়িতেই পেয়ে গেছি বলে ডিম নিয়ে নিয়েছি। আর ডিম দেখে তো আমার মেয়ে এত খুশি, তো এই জন্য ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, তিনজনার তিনটে। আমার মেয়ে ডিম সেদ্ধ পেলে তখন ডিম দেখলে আর কিছু চায় না। তো ডিম সেদ্ধর সঙ্গে ম্যাগি আজকে খাওয়াবো, ডিম সেদ্ধ আর ম্যাগি। তো ম্যাগিটাও যেহেতু সাধারণত আমি দিই না, কিন্তু আজকে যেহেতু বললো বায়না করলো তার জন্যই দিয়েছি। আর ম্যাগি দেখে আমার মেয়ে এত খুশি। আমার মেয়ে চাউমিনটা অতটা পছন্দ করে না। আমার মেয়ে বলে নয়, মনে হয় সব বাচ্চাই এরকম, চাউমিনের থেকে ম্যাগিটা বেশি ভালোবাসে। তো ডিম সেদ্ধ দিয়ে ম্যাগি দিয়ে দিয়েছি। এই দেখে তো মেয়েকে তো আর বলতে হবে না, জলখাবার নিজেই খেয়ে নেবে। আর মেয়েকে খেতে দিয়ে আমি এদিকে বিছানাটা ঝাড়তে লেগেছি। কেননা রেখা কাজ করতে আসার আগে যদি বিছানাটা ঝেড়ে নিই তো বিছানাটা পরিষ্কার হয়ে যায়, তাহলে ঘরটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। ওই জন্য না চেষ্টা করি রেখা আসার আগেই আমি বিছানাটা ঝেড়ে নেওয়ার জন্য। আর বিছানাটা ঝাড়ার পরেই অনেকটাই যেহেতু বেলা হয়ে যাচ্ছে, ভাত আর শাকটা বসিয়ে দিয়েছি। রান্নাটা আমার কাছে মনে হয় সকাল সকাল যদি রান্না হয়ে যায় সেদিন যেন সব থেকে বড় দায়িত্ব পালন হয়ে যায়। মানে রান্না করাটা একটা বিশাল দায়িত্বের মধ্যে পড়ে। রান্না ঠিক টাইমে না হলে আর অন্য কাজও হয় না। দুটো আমি ঘর পরিষ্কার করার পরে চান করেছি, ঠাকুর দিয়েছি, ঠাকুর দিয়ে এই যে বসে আছি। কারণ রান্না তো হয়ে গেছে, শুধু একটু পরে খাবো। মেয়ে তো ঘুমিয়ে গেছে, মেয়ে আজকে খাইও নি কিছু, ঘুমিয়ে গেছে। একটু পরে খাবো, তারপরে তো ছেলে আর সাদা ভাত, শুক্তো, বড়ি, বেসনের বড়া, আলু টমেটো পোস্ত, কাঁকড়া, আর এই যে আমরা মাছ দিয়ে, চুনো মাছ দিয়ে আমরা টক। তারপরে এই খাওয়া দাওয়া করে যে উঠেছি, উঠে দেখছি এই দাদাটাও মাঝে মাঝে মাছ ধরে, তো বিক্রি করতে এসছে। তো দেখলাম আমাদের এখানে তিলপাড়াতে মাছ ধরেছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে বলে এরা না মাছ ধরে, আর প্রচুর চুনো মাছ, টাটকা মাছ পাওয়া যায়। তো সেই লোভ তো সামলাতে পারলাম না। তো তার জন্যে যেই বিক্রি করতে এসছে তো বললাম যে চুনো মাছটা না পাওয়া যায় না। তো যেই পেয়েছি তাই রুই মাছ আর চুনো। আর এই মাছটি যে কী মাছ, তো তাই দাদাটাকে জিজ্ঞেস করছিলাম যে এই মাছটি কী মাছ। তো আমি কিছুটা মাছ সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে চলে গেছিলাম। 6:30 সময় ছেলে টিউশনি ছিল, তাই চলে গেছি। এক্ষুনি এলাম টিউশনি থেকে। আর এসে এই যে জামাটা এবার ছাড়ি, মেয়েকেও ছাড়াই, দুধ খাওয়াই, নিজে চা খাই, সমস্ত কাজগুলো এবার একে একে সারি। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 8টা বাজছে। আর সন্ধেবেলায় 1 কাপ চা আর 2টো কচুরি নিয়ে বসেছি। আমার না এরকম বাসি কচুরি, বাসি লুচি দিয়ে চা খেতে দারুণ লাগে। তো তার জন্যে এইগুলো নিয়ে খেতে বসে গেছি। আর সেই দেখে এই দেখুন আমার মেয়েকেও দুধ দিয়েছি। তো আমার মেয়ে সমানে খাবো বলে কেমন বলছে দেখুন। তারপরে চা লুচি খেয়ে বসে গেছি তাল ছাড়াতে। এই তালটা নিয়ে এসেছি, আগে আমি ভিডিওতে দেখিয়েছি, অনেক দিন হয়ে গেল। তালটা আর কিছুতেই ছাড়াবার সময় পাই না। তো আজকে তাই ভাবলাম যে না, তালটা আজকে ছাড়িয়েই নিই, তারপরে অন্য কোনো কাজে রাতেকার রান্নায় বসবো, নাহলে হচ্ছে না। আর তালটা ঘষাটাও সময় লাগে। তো দেখুন আমি আর আমার মেয়ে দুজনাতেই বসে গেছি এই তাল ছাড়াতে। আর এই মেয়ে তো প্রথম দেখছে, মেয়ের এই খুব ইন্টারেস্ট এই জিনিসগুলোতে, যে কি করে মা করছে। তো আর এদিকে ছেলের সঙ্গে গল্প করছি আর তালগুলোকে তালটা ছাড়াচ্ছি। মেয়েটাও দেখুন কেমন দেখছে। আর এই নিয়ে আমি যেই তাল ঘষতে বসেছি আমার মেয়েও দেখছি, এখন মেয়েটা বড় হচ্ছে দেখছি, মেয়ের মধ্যে লক্ষ্য করছি যে কাজগুলো আমি করছি টুকটুক করে সেই কাজগুলো করার চেষ্টাতে রয়েছে। সেই দেখে কি খুশি। দেখুন দাদা ভাই বোনে কেমন ঝগড়া করছে, আর আমি আর ছেলের সঙ্গে গল্প করছি।
তার এই যে তালের শাঁসটাকে বার করে নিয়েছি, বার করে গরম করে নিয়েছি, গরম করে একটু ঠান্ডা করে দিয়ে তা ওর মধ্যে আটা, নারকেল আর চিনি, অল্প একটু নুন আর বেকিং সোডা দিয়ে ভালো করে এটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। আমার কাছে গুড় ছিল না, আমার মা না গুড় দিয়ে করে, তো ওই জন্য কিছুক্ষণ মেখে রাখতে হয়েছে যেহেতু চিনি আছে। আর আমার মা এবারে অসুস্থ বলে আমাকেই করে খেতে হচ্ছে, না হলে তালবড়া আমি করি না। আমার মায়ের হাতের তালবড়া খেতে এত ভালো লাগে। আমার মা করেও তো বেশ সুন্দর, মারা মনে হয় ভালোই করে, সব মারাই ভালো করে। তো আমার মা তো করে, এই জন্য তো দিয়ে পাঠাই, করি না। তো এবারে যেহেতু আমার মা পারবে না, তো সেই জন্য আমাকে করতে হচ্ছে। আর ছেলেটাও খেতে ভালোবাসে, তো গরম গরম ওই জন্য তালের বড়া ভাজছি। রাতে আর তেমন রান্না করব না। তালের বড়া করার পরেই রুটি করতে বসে গেছি। যেহেতু তরকারি করা আছে, তো রুটি করতে বসিয়ে দিয়েছি, করে দিচ্ছি, কেননা ছেলে মেয়ে দুটো খিদেও লেগেছে, অনেকটা রাত হয়ে গেছে, আর গরম গরম তালের বড়া খেয়েছে, তো তার সঙ্গে সঙ্গে যদি রুটিটা না দিয়ে দিই আর কিছুতেই খেতে চাইবে না, বলবে পেট ভরে গেছে। আর রুটি করার পরেই রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে না হলে এত নোংরা হলে দেখবে সকালবেলায় আরশোলা হয়ে গেছে, তো সেই জন্য রান্নাঘরটাও একবারে পরিষ্কার করে নিচ্ছি। ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে, আমার শরীর ভালো নেই, রুটিটা করে রেখে দিয়েছিলাম, তো ছেলে মেয়ে মেয়ে ছেলে নিজেও নিয়েছে, বোনকেও দিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে। আর এই যে টেবিল পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।